ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল পেশ হয়ে গেল। আপনারা দেখলেন ইতিমধ্যেই আলোচনা কিন্তু হয়েছে। একদিকে সরকার পক্ষের বিধায়ক তারা যেমন বক্তব্য রাখলেন, তেমনি বিরোধীরা তারাও কিন্তু নিজেদের বক্তব্য রেখেছেন। অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তার বক্তব্য আপনারা শুনলেন। 2012 সালে যে 113টি সম্প্রদায়কে যুক্ত করা হয়েছিল তার আগে কোনো সমীক্ষা করা হয়নি, এমনটাই তিনি বললেন। 2012-তে যে বিল আনা হয়েছিল তাতে সরকার যা খুশি করেছে তাই হাইকোর্ট খারিজ করে দিয়েছে। ভবিষ্যতে যদি কেউ মনে করেন যে তারা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে চান, তাহলে রাজ্য সরকারকে তারা জানাতে পারেন, সেই প্রভিশন থাকছে, এমনটাই কিন্তু বললেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। ভোটাভুটি হচ্ছে বিধানসভায়। ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল ইতিমধ্যেই পেশ হয়ে গিয়েছে, তা নিয়ে আলোচনাও কিন্তু শেষ হয়েছে। বিধায়ক অরিজিৎ বক্সী তিনি বক্তব্য রেখেছেন। আগের তৃণমূল সরকার একতরফাভাবে ওবিসি বিল পাশ করিয়ে নিয়েছিল, রাজনৈতিক তোষণের জন্যই কিন্তু তারা এই বিল পাশ করিয়েছিল। আগের সরকার বিল নিয়ে কোনো আলোচনা করেনি। আজকে এই নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে সরব হলেন বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। ওবিসি বিলের বিরোধিতায় কিন্তু আজকে কথা বলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সংরক্ষণ কমিয়ে ওবিসিদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে এমন অভিযোগ করেছেন আইএসএফ বিধায়ক। এই বিলের বিরোধিতা করছি কারণ এই বিলে আমরা দেখছি যে কোনো না কোনো জায়গায় এই সংরক্ষণের বিষয়টা নিয়ে যারা পিছড়ে বর্গের আছে আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যারা পড়ছে, জাতি বৈষম্য বা হিংসা রূপ ধারণ করতে পারে। তো তামিলনাড়ু স্টেটে স্যার 65% সংরক্ষণ আছে, সেখানে স্যার তামিলনাড়ুতে যাদেরকে আমরা প্রোগ্রেসিভ হিসাবে দেখি, স্যার তামিলনাড়ু মোট সংরক্ষণের 69%-এর মধ্যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস বিসি এবং মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস এমবিসি আলাদা শ্রেণীতে বিভক্ত করেছে। এই 69% আইনি সংরক্ষণকে আইনি সুবিধা দেওয়ার জন্য 9 শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করা করেছে তারা। কেরালাতেও স্যার সামাজিক ও শিক্ষাগত পিছিয়ে থাকা বহু সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেছে। স্যার আমি আশা করব কেরালা এবং তামিলনাড়ুর মডেলটা আমাদের এখানে ফলো করা হোক এবং সংরক্ষণের ক্ষেত্রে কোনো জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে নির্দিষ্ট গাইডলাইন মেনে সার্ভে করে তাদেরকে ইনক্লুড করা হোক। ইতিমধ্যেই জোড়া সংশোধনী বিল পেশ হয়েছে এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনি কিন্তু দাবি করেছেন যে ওবিসি আইন সংশোধনের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে ওবিসি আইন সংশোধন করা হবে। ওবিসি বিলের বিরোধিতায় আজকে সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বক্তব্য রাখতে দেখা গিয়েছে সিপিএম বিধায়ককেও। গৌরীশঙ্কর ঘোষ অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী তিনি দাবি করেছেন যে ওবিসি আইন সংশোধনের নেপথ্যে কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। 2012 সালে যে আইন আনা হয়েছিল তৃণমূল সরকারের আমলে, সেখানে সরকার একেবারে নিজেদের ইচ্ছে মতো কাজ করেছিল এবং সেই কারণে মাননীয় কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দিয়েছিল। ভবিষ্যতে যদি কোনো জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা ভাবা হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া যেতে পারে। আজকে বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.